আমরা ১০ মিনিটের মাঝে ড্রিম হলিডে পার্কে চলে আসলাম। তখন উপর থেকে ড্রিম হলিডে পার্কের লোগোটা দেখা যাচ্ছিল। লোগো বলতে সেখানে বড় বড় করে লেখা ছিল ড্রিম হলিডে পার্ক। সেখানে আমরা ল্যান্ড করলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম যে ট্রেন আসলো সেটা আমাদের নিতে। এই ট্রেনটিতে যারা হেলিকপ্টার ছাড়া যাবে তারাও উঠতে পারবে, সেই জন্য তাদের টিকিট কাটতে হবে। কিন্তু যেহেতু আমরা হেলিকপ্টার দিয়ে এসেছি তাই এটার মাঝে প্যাকেজটা ছিল, 3টা রাইড ফ্রি ছিল। সেই রাইডের মাঝে এইটা একটা ছিল। আমি দেখছিলাম যে অনেকে এই ট্রেন দিয়ে এসে নিচে নেমে হেলিকপ্টার দেখতেছিল। তারপর আমরা ট্রেন দিয়ে ভিতরে চলে গেলাম, ড্রিম ভ্যালি পার্কে প্রবেশ করলাম। যেহেতু আমরা হেলিকপ্টার দিয়ে এসেছি সেজন্য আমাদের ড্রিম ভ্যালি পার্কে প্রবেশ ফ্রি লাগেনি। প্রবেশ ফ্রি নর্মালি 300 টাকা, যা এই হেলিকপ্টার দিয়ে আসবে তাদের এই টাকাটা পে করতে হবে না। এটা প্যাকেজের মাঝেই ছিল। সেখান থেকে আমরা, যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই আর লেট না করে চলে গেলাম দুপুরে খাবার খেতে। যাওয়ার সময় যে রাস্তাটা ছিল সেটা হলো অনেকটা ঝর্ণার মতো করেছে। জায়গাটা সুন্দর, ছবি তোলার জন্য অনেক সুন্দর। তারপর আমরা সেখান থেকে নেমে এই পার্কেরই একটি রেস্টুরেন্টে বসলাম। সেখানে বাংলা, চাইনিজ বিভিন্ন ধরনের খাবার ছিল। আমরা সেট মেনু নিয়েছিলাম। ড্রিম ওয়ার্ল্ড পার্ক সদস্য রয়েছিল, তারা খুবই ভালো ছিল, তারা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছিল। আর ওখানে আপনার বিভিন্ন রেঞ্জের খাবার রয়েছে, খাবারের মানও ভালো ছিল। খাবার শেষ করে দিন যেহেতু অনেক ছোট ছিল আর এদিক দিয়ে এখান থেকে মানে ঢাকা থেকে লেটে রওনা দিয়েছিলাম। ড্রিম হলিডে পার্কে পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়েছে, তাই আমরা তেমন ঘুরতে পারিনি। লাঞ্চ করার পর আমরা ড্রিম ওয়ার্ল্ড পার্কে চারিদিকে ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম ছোটদের জোন ছিল। তো সেগুলোর রাইড বেশিরভাগই 60 টাকা 70 টাকা করে। তারপর আম্মু ঘোড়ার যে রাইডটা রয়েছে সেটা দেখছিল। এটা শিশু পার্কেও ছিল, যার কারণে আম্মু দেখে আগের কথা মনে পড়ে যায়। সে বলতেছিল যে আগের দিনগুলোই ভালো ছিল। সে তাকে আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করতেছিলাম, সে সেখান থেকে যেতে চাচ্ছিল না, বারবার সেটাই দেখতেছিল। কারণ তার খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল সে শিশু পার্কে এসেছে। ছোট থাকতেই এভাবে আমাদের ছেড়ে দিত, আমরা নাকি খেলতাম। আর তার আমাদের দেশটা স্বপ্নপুরী এই গানটা খুব পছন্দের। তো সে তাকে ওইখান থেকে নিতে আমার খুব কষ্ট হয়েছে। আমি একটা ড্রেস নিয়ে গেছিলাম, তাই চিন্তা করলাম যে ড্রেসটাই আমি চেঞ্জ করে আসি। যখন আমি ওয়াশরুমে যাচ্ছিলাম তখন এই ছোট্ট কিউট ভূতটার সাথে আমার দেখা হলো। ভূতটা আমাকে ভয় দেখিয়েছিল। হ্যাঁ, ভূতটাকে দেখে আমি সত্যি ভয় পেয়েছিলাম। যাই হোক, সেখানে ওয়াশরুম অনেক ক্লিন ছিল, যদিও একটু দুর্গন্ধ ছিল, কিন্তু ওয়াশরুমটা অনেক বড় ছিল। যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে তাহলে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। পিকনিক করতে চাইলেও সেখানে আপনারা করতে পারেন, যথেষ্ট স্পেস রয়েছে। আমি অনেক আগেই একবার আমার কলেজ থেকে গিয়েছিলাম, তখনও ভালো লেগেছিল। তারপর ড্রেস চেঞ্জ করে আমরা আশেপাশে হাঁটাহাঁটি করলাম। সেটার ভিতরে ড্রিম হলিডে পার্কের ভিতরে কতগুলো দোকান ছিল যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তো চিন্তা করলাম কি নেওয়া যায়। সেখানে পপকর্ন দেখলাম, সেটা বাহিরের গায়ের রেট দেওয়া ছিল 60 টাকা, কিন্তু তারা রাখছে 70 টাকা, যেহেতু ভিতরে সুইট দাম রাখবেই। এখানে বড় একটি ওয়াটার কিংডম রয়েছে, কিন্তু আমরা সেখানে যাইনি। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। আর হঠাৎ হাঁটতে হাঁটতে এক জায়গায় দাঁড়িয়ে কিছু একটা দেখছিলাম, হঠাৎ করে দেখি জোরে কেউ একজন হেসে উঠছে। আমি ভয় পেয়ে গেলাম। তারপর দেখলাম যে আমার স্ট্যাচুটা আমার সামনে যেটি রয়েছে সে ওখান থেকে হাসির সাউন্ডটা আসছে। তো এটা দেখে অনেকেই এসে দাঁড়াচ্ছিল এবং সে তার রাজ্যে মনে করে হাসতেছিল। এই ব্যাপারটা মজা লেগেছিল, ভালো লেগেছিল। তারপর আমাদের ঘোরাঘুরি যখন শেষ হয়েছে বলে ভুল হবে, যেহেতু আমরা সময় খুব কম পেয়েছি, মোটামুটি সন্ধ্যা হয়ে গেল। তো আর কি করার, আমাদের বাসায় চলে আসতে হয়। তো তখন ওরে বলছে আমার ভাইকে বলতেছিলাম যে কি করবা, থাকবা? আর সে বলতেছে যে না আর থাকবো না, যে এখানে আরো অনেকগুলো রাইড রয়েছে। আর এখানে ভূতের একটা ঘরের মতো রয়েছে। এখানে ভয়ঙ্কর একটা জিনিস রয়েছে, তা এই ভূতের ভূত দিয়ে কিছু একটা বানিয়েছে, যেটা বাচ্চা না বড়রাও অনেক ভয় পেয়ে থাকে। আমি ওটাতে যাইনি কখনো।
গতবার যখন এসেছিলাম তখনও যাইনি, এবারও যাইনি। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এটার কাজ সম্পূর্ণ শেষ হয়নি, আর এবার যাওয়ার পরে দেখলাম আরো কিছু গাছ বাকি রয়েছে। ওইখানে স্পিড বোটের একটা অপশন ছিল, সেটাও তখন কাজ চলছিল দেখে আমি পাইনি। যাই হোক, সারাদিন মোটামুটি ঘোরার শেষের পরে আমরা ঢাকার দিকে ব্যাক করলাম। সারাদিন ভালোই গিয়েছে, কিন্তু ড্রিম ওয়ার্ল্ড পার্কে ঢোকার পর আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আসলে এখানে যাওয়ার আগে বা যদি হেলিকপ্টার আপনারা নিয়ে থাকেন অবশ্যই যাচাই বাছাই করে তারপর যাবেন, কারণ এখানে অনেক দালাল কোয়ালিটির লোক রয়েছে। আর বর্তমানে হয়তো বা এই প্যাকেজটি রয়েছে কিনা আমি বলতে পারি না, কারণ আমি যখন চলে আসি তখন তারা বলেছিল যে তারা এই প্যাকেজটা অফ করে দেবে, কারণ কিছু সমস্যা হয়েছিল তাই। কিন্তু তারপরে তারা বন্ধ করেছে না রেখেছে। আমাকে জানানোর কথা ছিল, আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাকে কিছু জানায়নি। তবে যদি আপনারা কখনো গিয়ে থাকেন অবশ্যই যাচাই বাছাই করে এবং দালালের নিকট নয়, ওনাদের যে ওয়েবসাইট রয়েছে একবার ছাড়া 3বার ফোন দিয়ে তারপর যাবেন। তবে ড্রিম হলিডে পার্কের যে মিস্টার ছিলেন উনি অনেক ভালো মানুষ, ওনার সাথেও কথা হয়েছিল। সারাদিন ঘোরাঘুরির পরে যখন সন্ধ্যা নেমে এলো তখন আমরা বাড়ি চলে আসলাম। তো এভাবেই আমার ভাইয়ের স্পেশাল দিনটি কেটে গেল। আমরা স্পেশাল মানুষগুলোর জন্য এরকম স্পেশাল কিছু দিতে পারেন। আল্লাহ হাফেজ।